विश्वप्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्यायुं स्तुवं स्तस्य यशस्त्रिसन्ध्यम् वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठां स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ गोसाई करी चरण वंदन जाहुति विघ्ननाश पुरन दुर्गमी गतिमेन्द्रस्य स्खलत्पादगतिर्मुहुः सकृपाजस्टिनेन सन्त वनं वनम् रसोल्लासैस्तिर्या गतिभिरभितो वारिभिरलं दिशो
সিঞ্চন লোকান অরুণ জলযন্ত্রমিতয় মুদা দন্তৈ দষ্টা মধুরমধরম কম্পচলিতৈর্নটন শ্রীগৌরাঙ্গো হৃদয় উদয়ন্মাং মদয়তি। কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ পরম পূজ্যপাদ শ্রী শ্রী রাধা কুণ্ডাশ্রয়ী শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণ তার শ্রী শ্রী গৌরাঙ্গ কল্পতরুতে তৃতীয় সংখ্যক শ্লোকে শ্রীমন মহাপ্রভু অদ্ভুত সাত্বিক বিকার বর্ণন প্রসঙ্গে বললেন রসোল্লাসই তীর্যগতি ধীর ভীতু বারি বিরলম দিশু সিঞ্চন লোকান অরুণ জলযন্ত্রমিতয়। বললেন যিনি পরম রসোল্লাস প্রারম্ভেই দেখা যায় তার অরুণ বর্ণ নয়ন যুগলের থেকে ভগবান শ্রীকৃষ্ণের ওই জলযন্ত্র ধারার ন্যায় তৎকালে যে অপার অশ্রুজল দেবর্ষি নারদ সেই অশ্রুজলে শ্রী দ্বারকাতেই বসবাস করতেন। লোক সকলকে সিঞ্চন করতে করতে দেবর্ষি নারদের সর্বত্র পরমানন্দ ভরে কোনরূপ সম্ভাবনা ছিল না। যিনি মুদা দন্তৈ দষ্টা মধুর মধুরম মধুরকে দন্তের কম্পিত দন্তে দংশন করে আর গতিতে শ্রীচরণ যুগল সঞ্চালন করতে করতে বেশি তিনি এক জায়গায় মধুর নৃত্য করেছিলেন। কিন্তু সেই ভগবানের অদ্ভুত নটরাজ তার সেই আমার হৃদয়ে উদিত হয়ে তৎকাল আর আমার কেন বাস করতেন তিনি দ্বারকায়? যখন দক্ষ রাজা অভিশাপ দেন ছিল গোসাইপাদ স্বেচ্ছায় সেটি অঙ্গীকার করে নিয়েছিলেন। শ্রীমন মহাপ্রভুর রথাগ্রে কারণ ছিল পিছনে একটা যে অদ্ভুত অষ্টসাত্ত্বিক বিকার, সবসময় তো বিনা যন্ত্রে হরি গুণগান কীর্তন করে। সেই বিকারের প্রাবল্য বর্ণনা করেছেন। মনে মনে ভাবলেন তারপরে এই শ্লোকে আবার ভগবানের নাম কীর্তন করে বেড়াবো। সেই সাত্ত্বিক বিকারাক্রান্ত শ্রী শ্রী গৌরাঙ্গের সকলকে হরিগুণ গাথা শ্রবণ করাই একটা মধুর রসময় নিত্য সেবা করবেন তিনি বর্ণনা করছেন। একটি বড় সেবা এবং তদ্বারা কথা শোনানো, তার যে পরমানন্দের উন্মাদনা সেই নিত্য দর্শনে, ঠিক সেই কারণেই সাপটি এখানে বাধিত, তাই বর্ণনা করছে। এই প্রসঙ্গে শ্রী সুখমণি নর্তন প্রভুর গোবিন্দ ভুজগোত্তায়াম দারবত্যাং পুরুদবহ রথাগ্রে মহাপ্রভু অবাসিত নারদো বিক্রম অতিশয় আশ্চর্যপূর্ণ লালস মহারাজ পরীক্ষিত সমগ্র বিশ্ব জগতের যে লক্ষ লক্ষ দর্শক শ্রী গোবিন্দের বাহু বলে দর্শকের মনকে
এক অদ্ভুত পরমানন্দ রসে সিঞ্চন এই করতে ভগবানের করতে ধানে অবাসিত নারদ ভীষ্মম অভীষ্ণম রথাগ্রে ধীরে ধীরে নৃত্য সর্বদা করেছেন চলেছেন এই অদ্ভুত প্রেমের সর্বদা নটরাজ। নারদ মুনি বাস করতেন। কেন বাস করতেন? এবং কারণ দেখাচ্ছেন গোবিন্দ মনে মনে উপাসনা তার লালসা। বিষ্ট ভগবানের সেই উপাসনা গোবিন্দ লালসায় যাকে আজ তিনি বৃন্দাবনে উপাসনা? পেয়েছেন, সেই রাধার ভাবে কত কত তার আস্বাদন সর্বত্র অবাধ গতি। প্রকাশ করতে করতে যাচ্ছে। তারকাপুরীর এই গৃহে গৃহে শ্লোকের তিনি প্রথমেই সৎসঙ্গে একটি কথা গমনাগমন বললেন করতেন। রসোল্লাসই, মাতা পিতাগণ সঙ্গে, রসোল্লাস ভরে মহিষীগণ সঙ্গে, শ্রী গৌরাঙ্গ সকালন দেবীর সঙ্গে, এই অদ্ভুত সাত্বিক শ্রী বিকাশ ভগবানের যে লীলা, এবং সেই তার লীলা সাক্ষাৎ পরমানন্দময় সন্দর্শন করতে, নৃত্য আর এর সেই মধ্যে লীলা রয়েছে মধুপন্থী আর রসোল্লাস। বিনা যন্ত্র সহযোগী ওই দ্বারকাপুর বাসী অর্থাৎ প্রজাগণের নিকটে কীর্তন করতে। তিনি দীর্ঘ বিরহের অবসানে রাধা এই ভাবে শ্রবণ কীর্তন উপাসনা লালসায় আজ দ্বারকাপুরে বাস করতেন। সাক্ষাৎ বৃন্দাবনে শ্রীকৃষ্ণকে পেয়ে তো যারা ভগবানের সাক্ষাৎ আর পাচ্ছেন, আস্বাদন করছেন সেই তো পার্শ্বদ। সমৃদ্ধিমান শম্ভু, সবসময় গোবিন্দের লীলা দর্শন করছেন, দীর্ঘ গোবিন্দের বিরহী মাথুর সন্নিধানে আছেন। বিরহী পর ভাব কিন্তু সম্মিলনে প্রভু শ্রবণ এই কীর্তনের লালসা, সমৃদ্ধিমান সম্ভোগ রাধার আস্বাদন হয়ে থাকে। শ্রবণ কীর্তন, এই উপাসনা এখানে ভগবানের এমন যে একটা বস্তু সাত্বিক বিকারগুলি যে যারা কীর্তন করলেন, সাক্ষাৎ পার্শ্বদ তাদেরও একটি লালসা এগুলি জিনিস, সবই হচ্ছে সেই লালসা রসের শব্দ উপকরণ। আছে। কি আছে এর মধ্যে এই যে রসবস্তু, আমরা জানি, এই রসবস্তুটি অতি আমরা সাধক, কঠিন আমরাই এবং উপাসনা করি। জটিল শ্রবণ বিষয়, ভগবানের চরণে সহজে সকলের মাথায় ঢোকে না। তখন ভগবানের সান্নিধ্যে সেবা সুখ পেয়ে ধন্য হব। কিন্তু কৃষ্ণ ওখানেও রতি বা দেখছি আবার ভজন। প্রেমকে বলা হয় স্থায়ী ভাব। এবং সেটি তো আবার পার্শ্বদ গুণের লালসা। এই স্থায়ী ভাবে যখন তাহলে যারা রসের ভজন পেয়েছেন, উপকরণ কয়েকটি মিলিত, তারা ভগবানকে পাওয়ার থেকেও একটা বড় জিনিস পেয়েছে। বিভাব, এটাই অনুভাব, সুখমণির মন্তব্য। সাত্বিক, তাহলে সঞ্চারী, লালসা শব্দ দিতে পারেন না। এই স্থায়ী ভাব রস হয় মিলিয়ে ওরা আবার জারি। শ্রবণ কীর্তনের কি লালসা, সাক্ষাৎ দেখছে। যখন স্থায়ী এটি ভাব আমাদের ভাব। স্মৃতির সঙ্গে বিভাব, অনুভাব, সাত্বিক, ব্যভিচারী, এই এই জন্য চারটা যখন আমাদের মিলে যায়, শ্রীপাদ সুখমণি একটা শ্লোকে বললেন, তখন এই কৃষ্ণরতি তাহলে এই বুঝো মহারাজ, এই ভজনটি কি বস্তু? অতি বিশাল বিপুল রসময়ী হয়ে শ্রবণ কীর্তনে যারা রুচি লাভ করেছেন, আর প্রেমিককে তারা যে কত এমন বড় এক মহত্ত্ব বস্তু অদ্ভুত লাভ করেছে, আনন্দে এইটি এখানে অনুধাবন যোগ্য বিষয়। যে তারপরে একটি শ্লোকে বলছেন, চমৎকার অনুরাজন ইন্দ্রিয়মান বলা হয় রস। গোবিন্দ চরণাম্বুজম ন ভজে বললেন রসি সার উপাস্য মমরত্বময়ী জং বিনা ন রসু রস। প্রণাম লোকে। রসের সার বা প্রাণ হচ্ছে এই অর্থাৎ চমৎকার এই জগতে এমন মানব কে আছেন আনন্দকে ইন্দ্রিয় রস মান। বলা হয়, যারা ইন্দ্রিয় পেয়েছেন, কিন্তু চক্ষু, কর্ণ, যে জিহ্বা, আনন্দে নাসিকা, ত্বক, চমৎকারিতে থাকে না, বাক, পানি, তাকে রস বলা হয় না। বস্ত, মন, একাদশ কারণ রসের সার বা প্রাণী হচ্ছে এই এমন চমৎকারিতা। নরনারী কে বিশ্বে আছেন এমন একটা যিনি এই চমৎকার ইন্দ্রিয়গুলি পেয়ে যা আর জীবনে কখনো অমরত্তম দেখিনি, বনের উপাস্য ভগবানের ভজন না করবেন, জীবনে তার নাম শুনিনি, গোবিন্দ চরণাম্বুজং জানি না নভজে, যে এত অসাধ্য বস্তু বিশ্বে আছে, খেদ করছেন শ্রীপাদ মনগুলি বিস্ফারিত হয়ে যারা ওঠে। ভজন করেন না। এত বড় সেই বস্তু জগতে চমৎকারিতাপূর্ণ এই আনন্দের গোবিন্দ নাম উপাসনা হচ্ছে রস। সাক্ষাৎ অবতীর্ণ হয়ে আছে। গোস্বামীপাদ বললেন প্রভৃতি যে নরনারীতে এটি করা উচিত। সহজে হয় না। না হলে ইন্দ্রিয়বান সেই শব্দটি দিয়ে পূর্বজন্মের ইহজন্মের অনুরাজন সংস্কার থাকা চাই। ইন্দ্রিয়বান,
এর দ্বারা আবার রসের সাধনা থাকা চাই। শ্রী সুখদেব মুনি সূচনা করছেন যে ভজনের জন্যই এই ইন্দ্রিয়। সুতরাং এই ভজন না করলে গোবিন্দের ইন্দ্রিয়ের সর্বথা হয়। বললেন যার পূর্বজন্মের রসাস্বাদনের এবং সংস্কার ভজন আছে করলে ইন্দ্রিয়ের সার্থকতা। এবং ইহজন্মেরও সেইরূপ সার্থকতার কথা তো আমরা রসের বললাম সাধনায় সংস্কার বদ্ধ হয়েছে, বেড়ে গেছে। ব্রহ্মা নারদ বললেন কৈশব্য হৃদয় সরস স্বাগতে তারি হৃদয়ে হৃদয়ে এই সমস্ত এই রসের সাধন হয়। কামনা করছি শ্রবণকে তাদের কিন্তু সাধনাটা কি প্রকার? বলেন ভক্তি ইন্দ্রিয়মান মানব নরনারী শ্রী ভাগবত রক্তানাং শিখা সঙ্গরঙ্গিনাম ভাগবতে সাধন ভক্তির দ্বারা নির্দূত দোষানম নিন্দা করা হয়েছে। কামনা বাসনাদি মল যার হৃদয়ের থেকে বিদূত হয়ে গেছে, আমাদের সেই তার সৌনক ঋষি জন্য প্রসন্ন এবং উজ্জ্বল চিত্ত শ্রী ভাগবত রক্তানাং শিখা সঙ্গরঙ্গিনাং। আর দুই ভাগবত যদি এই সঙ্গে ভজনের যিনি সৌভাগ্য না অনুরক্ত, হয়, এক ভাগবত ব্যর্থতা ইন্দ্রিয়ের। ভাগবত শাস্ত্র বললেন বিলে বতরু ক্রম বিক্রমান্তে ন শ্রীনত ভক্তি রস পাত্র, রহস্য এই ভক্তের সঙ্গে জিহ্বা সতী আর দাদুরিকে এই বসুত শাস্ত্র ভাগবতাদি নচুক গ্রন্থের গায় সঙ্গে গুরু গায় গাথা। এক এই একটা দুই ইন্দ্রিয়ের ভাগবতী ব্যর্থতা বলছে। অনুরক্ত প্রথমে বলছে যে রসিক কর্ণে জনের সঙ্গে রঙ্গী, শ্রী ভগবানের মধুময়ী লীলা কথা প্রবিষ্ট সেই না সব হলো, ভক্তগণের সেই কর্ণগুলি হচ্ছে বিলে যে রহস্যময় সাধনা, অন্তরঙ্গ সাধনা, শ্রবণ কীর্তনাদি, ভয়াবহ এই সব শ্রবণ কীর্তনাদি পুষ্ট হয়ে বিষয়বার্তা আর বলছে। একটা অদ্ভুত আশ্চর্যপূর্ণ আনন্দ লাভ হয়। সেই গর্তে বাস করছে কাল এই তাকেই বলা হয় রস। তার জীবনীভূত গোবিন্দ পাদ ভক্তি স্পর্শ্রিয়াম তাকে প্রেমান্তরঙ্গ ভূতানি কীর্তান্যেব নিতিষ্ঠতাম তস্যৈব হৃদয়ায়। 84 লক্ষ জনি যন্ত্রণা ভোগ করাবে। গোবিন্দের পদভক্তিকে যারা জীবনীভূত করেছেন, প্রেমের অন্তরঙ্গ সাধনায় যারা সতত নিরত আছেন, বললেন যে তাদেরই জিহ্বা এই রসের ভগবানের আস্বাদন নাম হয়। কীর্তন না করলো, ভগবানের আর কথা কীর্তন না করলো, এই রসেরই উপকরণ হচ্ছে সেই জিহ্বাটি এই অসতী, সাত্বিকগুলি। ব্যাখ্যাকার লিখছেন দুষ্টা, অসতী স্ত্রী জৈসে যদি সীতাঘৃত মরিচকর ধূর মিলনী রসালা হয় অমৃত মধুর। দেখুন একটা জিনিস আছে, কি প্রকার দধি, তার একটা আশা, দার্শনিকাইব, যেমন কেকের জিহ্বা, সেই দধিতে যদি চিনি মিশানো হয়, কেকের জিহ্বাটি উল্টো থাকে, ইলাচি লবঙ্গ কর্পূর দিয়ে যদি রসালা ইচ্ছা না তৈরি করা করলেও হয়, হবে। তখন তখন তার যে সেই একটা শব্দ শুনে চমৎকার আস্বাদন লাভ হবে। আর যেমন তার শুধু দধিতে কি প্রাণঘাতক সেটি শত্রু আছে? সর্প তাকে গ্রাস করে। বললেন সেই প্রকার কৃষ্ণ দেয়নি। আস্বাদন আছে, যে জিহ্বা ভগবানের কিন্তু নাম ওর কীর্তন সঙ্গে না করলো, এই রসের ভগবানের উপকরণগুলি লীলা যখন মিলে কীর্তন, যায়, ওই দার্শনিকার মতো সেই ধীরে ধীরে কাল আসছে, স্থায়ী ভাব রস হয় মিলিয়ে চাই। ঢেকের মতো। অদ্ভুত রস, মহাপ্রভুর যে রসুল্লাসের কথা বলা হচ্ছে, উল্লাস, যার জন্য সাত্বিক বিকারগুলির এত আতিশয্য। সাবু পুরুতক ন করতু সুপচ্চাং এখন পুরশ্লোকে অসুর কথা বললেন, যে মস্তক এই গোবিন্দ শ্লোকে চরণে বলছেন শ্রী গুরু পাদ পদ্মে এত অশ্রু মহাপ্রভুর মহাপ্রভুর মনে চরণে প্রণত না হলো, তো অরুণ সেই বর্ণ মস্তকটি যেন দেহের জলযন্ত্র। ভার, জলযন্ত্র মানে ভার। পিচকারি, চোখগুলা অনুরাগে লাল, পিচকারির তো ধারা মস্তককে কারো জল ভার পড়ছে। বলে মনে হয় না। মানে মস্তকে 7টি ইন্দ্রিয়, জলযন্ত্র ধারা যেন সমগ্র বহে জীবনায় অশ্রু মস্তকে। জল,
একে আশপাশ ভার বলার লোক উদ্দেশ্য কি? যত ভিজিল সকল বললেন একে তো যোজন ভব ধারার সিন্ধুতে মতো সন্তরণ করছে জীব, আশপাশে আবার লোক তার সব মাথার উপরে স্নাত যে হয়। একজন জলে সাঁতার কাটছে, আজ তার মাথার উপরে যদি একটা যার বিশাল তিরোধান বোঝা দেওয়া তিথি যায়, উপলক্ষে ভার, তাহলে যেন সঙ্গে সঙ্গে আমাদের এই ভাগবতী সভার সেই সিন্ধুতে সমাহিত হয়ে যায় রূপটা। তারই একটা তেমনি যে মস্তক দৃষ্টান্ত ভগবানের চরণে এখানে আমরা দিতে চাই। গুরু বৈষ্ণবের পাদ পদ্মে প্রণত না হলো, উনি একটি সেই ছবি অঙ্কন মস্তকটি তাকে করেছেন সংসার মহাপ্রভু সিন্ধুতে হঠাৎ অচিরায় নয়। ডোবাবে। এই জন্য দেখবেন ভার বড় ছবি, যদি বলেন রাজার মস্তক তাতেই হয় বস্তুটি মূল্যবান, আছে। এই সুবর্ণ হীরা মুক্তার জলযন্ত্রের মুকুট মতো পরা পড়ছে থাকে। জল, পিচকারির ধারা, ব্যাখ্যাকার বলছেন যার তাহলে দিয়ে তো বেশি সকলকে ভার। স্নান করা হয়েছে। দম্ভ অহংকারে ভজনের একবার দিকে সে এক কোনোদিন যাবে না, স্বার্থপরতার দিকে। ভদ্রলোক তিনি আমাদের বরং কুটিরে এলেন। সোনার মুকুট না থাকা পাল। এসে গুরু মহারাজকে বলছেন, বাবাজি মহারাজ, সনাতন ক্রুত আপনি যে সবজ্ঞান, এই চিত্রটা অঙ্কন আর করেছেন, যদি হাত ভগবানের তো অর্চনা না এরকম করে, কি অশ্রু সম্ভব হয়? তার সেবা, গুরু বৈষ্ণবীর তিনি সেবা, বলছেন, দেখুন সম্ভব অসম্ভব তাহলে সে তো জানি না। হাতগুলি সাব করো মৃতের হস্তে তুল্য। তবে যারা অচেতন দেখেছেন দাস দ্বন্দ্বযুক্ত গোসাইপাদ পচা। আর তার শ্রীমুখে শুনেছেন সেখানেও বলছেন কবিরাজ রসদ, গোসাইপাদ, এই কঙ্কন জলযন্ত্র কাঞ্চন ধারা, বা যদি রাজমহিষীর হাত হয়, এই মহাজনের সাক্ষাৎ দৃষ্ট বর্ণনার থেকে তার ভিত্তিতেই অলঙ্কারে ভূষিত আমি এই ভূষিত ছবিটা হয়, অঙ্কন করেছি। তাহলে তো বেশি চাপ। এতে আমার নিজের কোনো কল্পনা নেই। যদি ভগবানের পরিচর্যা না করে, এই পর্যন্ত কথা হলো। চক্ষুর ব্যর্থতা দেখাচ্ছে, আর উনি তো গেলেন। নয়ন রানা সেই যে কাঁচু লিঙ্গানি বিষ্ণু ননিরীক্ষিত দিক, ভগবানের বিগ্রহ, খরচা কিছু বিগ্রহ গুরুকৃপা যে নিয়েই চক্ষু গেলেন। না দেখলো, বৈষ্ণবের কারণ দর্শন না যে পেলো, তার জিজ্ঞাসা সেই সেটি তিনি চক্ষুগুলি প্রত্যক্ষ বরহাইতে ওর উচ্চের লেখা জ্বর স্বপ্ন দেখছেন, একদিন ব্যর্থ, এক মন্দিরে গেছেন, ব্যর্থতাই দেখাচ্ছে। পাদো নিনাং তো সেটি রাধা কৃষ্ণ মন্দির, ক্ষেত্রানি নানু রাধা কৃষ্ণ প্রযত বিগ্রহ হরির দর্শন করছেন। যে চরণ বেশ হরির বড় বড় ক্ষেত্রানি বিগ্রহ। ন প্রযত। দর্শন করতে যে করতে চরণ হঠাৎ দুটি দেখছেন ভগবানের সেই ক্ষেত্র, তার সামনে ওই বিগ্রহগুলি যেন যেখানে মিলে যাচ্ছে। সৎসঙ্গ হয়, সেখানে মন্দির, মিলতে মিলতে যেখানে দুইটি লীলা একাকার, এগুলি হচ্ছে এক ধাম। বিশাল গৌরাঙ্গ সর্বদা বিগ্রহ, সেখানে অবস্থান করেন ভগবান। স্বর্ণ তীর্থ অতএব পর্বতে সেই স্থানে যে চরণ হেঁটে সন্ন্যাস না বিগ্রহ। গেল, কেবল একটা তো বললেন অরুণ সেটি বৈদ্যবাস পূর্বজন্ম ছোট ভাজক, পরিধানে আছে, আর সেই যেন নেই। বৃক্ষের মতো এইভাবে বসে আছে, বসে ওই আছেন, গাছ আর শাশুড়ি সমুদ্র আকাশ থেকে অচিরায় কুড়ি যেন এই পর্বতের থেকে ঝর্ণা বয়, ঝর্ণা, এরও প্রত্যেকটি ইন্দ্রিয়ের বাক্য। সেই ঝর্ণার ধারার মতো সেই অশ্রু ধারায় এই জন্যই প্লাবিত ইন্দ্রিয় হয়ে বয়ে যাচ্ছে শব্দটি জলটা। দিয়েছে। তো পর্বতের ঝর্ণা দেবশ্রী থেকে নারদ এইভাবে ঘুরতে ঘুরতে জলধারা পড়লে তো একটা সহসা শব্দ হয়, বসুদেব মহাশয়ের গৃহে গমন করেছে। শব্দটা উনি শুনছেন, শ্রী বসুদেব মহাশয় আওয়াজটা। সহসা দেবশ্রীকে দর্শন করে তারপরে আর স্বপ্ন তো ভেঙে গেল, পরমানন্দ লাভ করলেন, নিজেকে ধন্য এখানে বলে মনে এলেন। করলেন এবং তাকে মহারাজের কাছে উত্তমাসনে বলছেন, বসিয়ে বাবা আমি আর চরণমূলে উনি বসে বলছেন, দেখুন আর একটি প্রশ্ন করলেন, এই ভগবান। মানব জগতের ভিতরে সাক্ষাৎ মানুষের শ্রী ভিতরে যে ভগবানের ধর্ম পার্শ্বদ আছে, আপনি কৃপা করে তো শুভাগমন করেছেন। ঈশ্বর তার ভিতরে আপনার এই শ্রীমুখে সকল ধর্মের ভাগবত ধর্ম ধারণা নিয়ে শুনতে ইচ্ছা করে। আর ঈশ্বরকে মাপতে যাওয়া যান এটি নাস্তিকের সুপ্তা কাজ। শ্রদ্ধয় মর্ত মুচ্যতে সর্বত ভয়া। কারণ বলা আছে তিনি সং আশ্চর্য, শ্রী বসুদেব আশ্চর্য মহাশয় তার ভাগবত লীলা, ধর্মের মহিমা বলছেন। এমনকি বক্তা যারা তারাও যান আশ্চর্য হয়ে যান। সুপ্তা শ্রদ্ধয়া। আশ্চর্য এই বলতেই তো ভাগবত যা ধর্মের আমাদের কথা যদি ধারণায় শ্রদ্ধার সহিত বা শ্রবণ যা করা যায়, আমাদের কল্পনায় তর্কে আসে তো না, মর্ত মুচ্যতে এই জন্যই বলা সর্বত হয়েছে, ভয়া।
তর্ক প্রতিষ্ঠ তর্কটার ভয় থেকে, অর্থাৎ পরমার্থ বিষয়ী ভয়ের ভগবান থেকে বিষয়ী যদি কোনো তর্ক চলবে না। এখন বিশ্বাসের দ্বারাই বস্তু লাভ করা যায়। বললেন পশুদের ভাষায় সুতরাং এই যে জলঝন্ত্র ধারার মতন সকলকে সিঞ্চন করছেন, এটি আর একটি সেই ভগবানের প্রত্যক্ষ দৃষ্ট উপাসনায় হচ্ছে বস্তু। ভাগ করতে হবে। এই প্রকার এক স্নিগ্ধ চিত্ত যাকে পরম ধর্ম বলা হয়, ওই ভক্ত মহোদয়ের, যাকে শাস্ত্রে ভগবানের স্বরূপগত সুতরাং ধর্ম বলা হয়, নিষ্কাম ভক্তি, এই সমস্ত নির্গুণা ভক্তি, অলৌকিক স্বরূপ যে সিদ্ধা সব ভক্তি সাত্বিক, এই ইত্যাদি জন্যই যাকে বলা আখ্যা হয়েছে রসুল্লাস। ভজন, তা রসুল্লাস বলা এটি করে হচ্ছে। ভাগবত ধর্ম। আর তা না হলে রতি যদি না থাকে, সুতরাং রস এই না হলে ভাগবত ধর্ম এই সমস্ত সাত্বিক গুলির কোনো আপনি আমাকে প্রশ্ন চমৎকারিতা। করছেন ভগবানের এই পাদ বলেন এতে হি তৎ বিনা রতি ন চমৎকারিতা। আমিও ধন্য হয়ে গেলাম, রতি না থাকে তাহলে কিন্তু আপনি আমার এর কোনো পরম ইষ্ট চমৎকারিতা শ্রী নাই। নারায়ণকে স্মরণ করান। অশ্রুপুলকাদি প্রকৃতপক্ষে আপনার এখানে ভগবানের স্মৃতির অন্তরীণ ওই রতি বা রসের লক্ষণ নয়। মহাশয়, আপনি যে ভাগবত ধর্মের মহিমা বললেন, এই জন্যে আমাদের গোস্বামীপাদ শ্রদ্ধয়া মত্ত তিনি এই ভাব ভক্তির লহরীতে ওই এই রক্ষা ভাগবত ভাসটি ধর্মের দেখিয়ে কথা দিলেন। শ্রবণ করলে শ্রদ্ধার সহিত ভিন্ন ভিন্ন চিত্ততে এগুলি ভিন্ন ভিন্ন প্রকারের সব আস্বাদন হয়, নাও হয়। কিন্তু আমি বলছি, রতি না হলে তো হবে না। শ্রুত নুপঠিত আল্লাহ রতিরই ধ্যাত রশ্মি উপকরণ আদিত বা নুমোদিত রস আস্বাদন হবে, তবেই সব ভাব দেখা যায়। যদি শ্রবণ করা যায়, সাধারণত দেখা যায়। এই জন্যে উনি সাবধান করার জন্যে বললেন এই রত্যাভাস, এটা চার প্রকার। আদৃত অনুমোদিত, যে একটা আদর করা যায়, রত্যাভাস, অনুমোদন করা যায়। এই রত্যাভাস ভব, রত্যাভাসের থেকে আসছে। যদি সে বিশ্বত্রয়ী হয়, তারপরে এই অমাভাস একটা, তারপরে নিঃসত্ব একটা, প্রতীপ একটা। অর্থাৎ শ্রবণ না করলেও এমন তো এইগুলির লক্ষণ কি? যেমন আভাস বলা হয়, যেমন সূর্যটা পড়ছে জলে, তো সূর্যের যদি শ্রবণ করা যায়, ছবিটা আছে, তাহলে তো শ্রদ্ধায় হোক খেলায় হোক শ্রবণ করলে হয়, শ্রদ্ধা আপনি আসবে না সুতরাং থাকে। এটাকে সূর্য মনে করা তো ঠিক না। তারপরে কীর্তন করা যায়, এটা একটা প্রতিবিম্ব আভাস ছবি মাত্র। এমনকি আদর করা তেমনি যায়, বিনা কিন্তু রতিতে বা প্রেমে যদি কারো এই এগুলা কি বললেন? লক্ষণগুলি দেখা যায় অশ্রুপুলকারী, যদি কেউ শুনেননি মানে মনে ভাগবত করতে ধর্মের হবে না কথা, যে রতি হয়েছে। কিন্তু আদর করলেন, কেমন আদর? এক প্রকার চিত্ত আছে, আপনি এখানে থেকে মুমুক্ষু ভাগবত যারা ধর্মের কথা শুনে মানে যাচ্ছেন, কোন বন্ধুর কি সঙ্গে ভজন দেখা হলো, সাধন হবে, অনর্থ যাবে, কোথায় গিয়েছিলেন তারপরে রাত্রিকালে? আসবে একটু হরিসভায় গিয়েছিলাম, আপনার ভজনে নিষ্ঠা, কি ভজনে শুনলেন? রুচি, তারপরে আজ সেখানে আসক্তি, ভাগবত তারপরে ধর্মের রতি। কথা হলো। তিনি আদর করলেন, ওগো আপনি স্তর ভাগ্যবান, অতিক্রম করতে হবে। আমার ভাগ্যে করতো না নানা কাজ, যেতে পারি। প্রথমে শুদ্ধ হয়ে ভক্তি, গেল। এই শুদ্ধ ভক্তিতেই শুরু হবে ভজন। ঈশ্বরদ্রোহী হলো ভগবান, তাকে আপনার কোনো গুণে নেবেন। কামনা বাসনা থাকলে হবে না, ঈশ্বরদ্রোহী ভজনই হবে না, তো আর এই সাত্বিকের কারারতি ভয় বিমুচ্যতে আর কি আছে? মুক্তির হয়। মুক্তি কামে ভগবানকে লাভ করে বাসনা আছে, ধীরে ধীরে অশ্রু ভক্তি জীবন লাভ হয়ে যায়। হরিকথা শ্রবণে পুলক হচ্ছে। আরো যাচ্ছেন, আরেক মুক্তিকামী। বন্ধুর সঙ্গে দেখা হলো, উনিও এরূপ প্রশ্ন এমনি করলেন। যারা বিষয়ী যখন কখনো আপনি করে না, উত্তর দিলেন, কিচ্ছু না, ভাগবত ধর্মের কথা শুনলাম, হয়তো উনি যদি তার বলেন, মধ্যেও অশ্রুপুলকারী দেখা কাজটা যাচ্ছে। মন্দ নয়, ভালোই, এইরূপ এগুলি অনুমোদন করেন, সবই হচ্ছে রূপলাভা। তাহলেও ওই সকল ভয়ে তাহলেও এইগুলিকে ঈশ্বরদ্রোহী রতি হলেও বলে তিনি মনে পবিত্র করতে হয়ে হবে গেলেন। না কখনো। দেখেন দেখা এই সাধন ভক্তির মহিমা বঙ্গদেশে কীর্তনাদি স্থলে বিশাল। হঠাৎ সমস্ত হয়তো শাস্ত্রে আছে। সৃষ্টি করতে পড়ে গেল। শ্রীমদ্ ভাগবতী শাস্ত্রে এই নানা হাত পা ছোঁড়ার হিড়িকে, এই কুল শ্রীমদ্ করতালের গোসাই গলন, পাদ
তুলসীর দলন পতাকা, তার শ্রী ভক্তি সন্দর্ভে সামনে যে সব যখন উনি অভিধেয় তত্ত্ব ব্যাখ্যা ভক্ত করছেন, মহাত্মা আছেন তাদের অঙ্গে পতাকা, সাধন ভক্তি, এই সব তখন দেখা এই যায়। সমস্ত মহামাত্যগুলি সাধন ভক্তি তিনি উদ্ধৃত করেছেন। এগুলিকে কি সত্য সাত্বিক ভাব বলা যাবে? কিন্তু সে তো সংস্কৃত, জটিল সংস্কৃত ভাষায় লিখিত। এইগুলি আছে এই জন্য বলে নিঃসত্ব। এটা নিঃসত্ব মানে যাতে যারা বিষয়গুলি প্রতিষ্ঠাকামী আমাদের সহজ, এই অশ্রু জল ইত্যাদির অভ্যাস করে এই জন্য আপনাদের কৃপাতে প্রতিষ্ঠা চায়। আমি একটি গ্রন্থ খনন করেছি, সাধন ভক্তি ও তার মহিমা। আবার কতগুলি চিত্ত আছে পিচ্ছল চিত্ত, কি শক্তি সাধন তাদের ভক্তি, যেমন ঠিক এঁটেল তার মাটি মধ্যে এত মহিমা বোঝা চিত্তরা একটু বোঝা জল যায়। পড়লো আহা, চল 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 অপরাধ করছে। করছে। অন্যের কথা কে আছে? কিন্তু ভিতরটা খুব কঠিন শক্ত। আগে সব হৃদয় বিশ্লেষণ দ্রব করেছেন হয়, গোস্বামী পাল। হৃদয় দ্রব না হলে তো হবে না। সুতরাং গুরুদেব বললে মহাশয় কঠিন আর চিত্তে বলছেন, হরিকথা শ্রবণে অশ্রু আজ দেখা আপনি যায়। যা প্রশ্ন করলেন, একটা পৌরাণিক ইতিহাস আমার ওর কোনো স্মৃতিতে মূল্য এসে নেই। এই জন্য গোস্বামী পাদ বললেন ঠিক আমাদের এইভাবে ভাবাভাস বর্ণনার কি দরকার? একদা শেষে যখন এই মহাভাগবত নবযোগীন্দ্রকে অভক্তিল হরি প্রশ্ন শেষ করেছিলেন করছেন, মহারাজ তখন যিনি শেষের শ্লোকে এই লিখছেন ভাগবত ধর্মের কথা। যে আমাদের এটি সেখানে উনি বলার বলেছিলেন দরকার কি ভাবাভাস? যে তবে কেন ধর্মান বললেন? ভাগবতান বললাম এই জন্য যদি ন যাতে শ্রুতয়ে মানুষ খম। ঠকে না যায়, অর্থাৎ যান যাতে সূক্ষ্ম ভেজাল প্রপন্নায় জিনিস দাস্যতি আত্মান এইটিকেই নপিত যাতে পদ। খাঁটি মনে না করে, মহারাজ ওই সব দেখে হয়তো তিনি পায়ে পড়বে নবযোগীন্দ্রের কাছে ভাগবত ধর্মের প্রশ্ন তাহলেই তো করছেন। বঞ্চিত বলছেন, হয়ে গেলেন। ধর্মান এই জন্য বলা, ভাগবতান তা নাহলে ভূত তোমার যদি কি ন দরকার আছে? শ্রুতয়ে খম। ওরা তো ভক্তি বিচার আপনারা করতে কৃপা করে ভাগবত ধর্মের কথা বলুন, যদি আমি শুনতে সুতরাং অধিকারী হই, এইগুলিকে এক যদি কথায় ন শ্রুতয়ে খম। ভাবের উপদ্রব বলা যেতে পারে। জয়ী প্রসন্ন প্রপন্নায় এগুলি কিছু না। দাস্যতি আত্মানুপি অজ। যে ভাগবত ধর্মের কথা শুনলে আজং ভগবান ব্রজেন্দ্র প্রপন্নায় রাধারানীর ভাব এবং কান্তি সেই অঙ্গীকার ভাগবত করেছেন। ধর্মের আচরণ করলে অতি বিশাল প্রসন্ন হয়ে শ্রী বিপুলভাবে ভগবান নিজের আত্মা পর্যন্ত দান করে থাকেন। সুদীপ্ত সাত্বিক রাধা নির্মল মদের থেকে এখন সব যোগীন্দ্র তার মুনি জন্য শ্রেষ্ঠ এত আতিশয়। এবং প্রথম যোগীন্দ্র শ্রী কবি এইভাবে। যোগীন্দ্র, তিনি এই প্রশ্নের গোস্বামী উত্তর পাদ দিয়েছেন। বললেন তাহলে খাঁটি জিনিসটাকে বুঝবার আমাদের উপায় কি? বলছেন যে বই অসাধারণ ভগবতা পদগুলি প্রোক্তা উল্লাস। উপায়া ছাত্মলভ্যই অঞ্জ গম্ভীর চিত্ত আছে, চিত্ত দ্রবিত হচ্ছে, অশ্রুপুলক কিচ্ছু এরাজন যে এরকম বই চিত্ত। ভগবতা প্রোক্তা পিচ্ছিল উপায়া চিত্ত আছে, দ্রব দ্রবিত হয়নি, অশ্রুপুলক কাজে দেখা যাচ্ছে। রাধারানীর এই ভাব শ্রীধর স্বামী অতি সমুদ্র গম্ভীর। যারা অজ্ঞান মানুষ, যদ্যপি তাদের- প্রভু তাদের মহা জন্য কোটি অর্থাৎ সমুদ্র বিজ্ঞ গম্ভীর, যারা বিদ্বান, নানা তাদের ভাব কথা আর কি বলতে চন্দ্রদয়ে হবে? হয় নস্থির, কিন্তু যারা অজ্ঞ মানুষ, সমুদ্র গম্ভীর স্থির তাদেরও শান্ত মহাসাগর, যাতে অঞ্জ অনায়াসে নইব, কত নদী যাতে আসছে অনায়াসে একভাবে। গোবিন্দ চরণ লাভ হয়, কিন্তু যখন সেই চন্দ্রের উপায়টি উদয় ভগবান নিজের আকাশে মুখেই বলে পূর্ণচন্দ্র, দিয়েছেন। তখন আর সইতে উপায়া পারে না সেই ছাত্মলভ্যই। বিশাল বিরাট। যে বই চলিত ভগবতা প্রোক্তা, যা ভগবান বলেছেন, তো বলে এরকম তাকে চিত্ত তুমি চিত্ত ভাগবত ধর্ম বলে জানো। জানতে হবে। এটা এই কেমন রতির উত্তর হলো? একটু অঙ্কুর হলেই এই সব উনি জিজ্ঞাসা করছেন যোগীন্দ্রগণকে মানুষ লক্ষণ ভাগবত বলিতে ধর্মের কথা। রতি জানতে হবে। আর এখানে কবি যোগীন্দ্র শান্তি বলছেন, যাও ভগবান যেটা কালাত্তং বলেছেন বিরক্তির সেইটাই মান ভাগবত। শূন্যতা আশা উনি আবার বন্ধ কোথায় ভগবান কি সমুৎকণ্ঠার বলেছেন নাম শুনতে যাবেন। গানে সদা রুচি আপনাদেরকে আসক্তি প্রশ্ন স্থল করলাম, আপনারা গুণাখ্যানি বলুন না। রীতি স্তদ বসতি স্থলে বললেন না। ইত্যনুভাবাদস্যু ভগবানের দিকে অঙ্গুলি নির্দেশ করে দিলেন। ভাবের অঙ্কুর মাত্র জাত হলে এই লক্ষণ তাহলে কি উনি এগুলি অসাধারণ। ভাগবত ধর্ম জানেন না? এগুলি থাকলে বললেন বুঝতে হবে শ্রীধর এই স্বামী খাঁটি টিকাতে লিখছেন, তিনি কবি,
প্রথমে বলছেন অতএব খান্তি, কবির বিদ্বান, কবির কারণ থাকা সত্ত্বেও মহাভাগবত অক্ষমতা। পরম বিদ্বান, সর্বজ্ঞ। গৃহস্থ ভক্ত, উনি আবার ছেলে সাধক মারা ভক্তের কথা গেছে, জানেন না, শোক তো হবেই। কিন্তু বললেন না। তো শোক হলেও কেন কিন্তু বললেন না? এই নশ্বর বললেন না বস্তুর তার অস্থিরতা কারণ জেনে তিনি এই ভাগবত সেই ধর্মটি শোকে হচ্ছে মুহ্যমান হয়ে ভগবানের যাবেন না, স্বরূপত ধর্ম। পরিহার করবেন। ভগবান যেন বিশেষ সচ্চিদানন্দ শোক আরো ঘনতত্ত্ব, জাগাতে পারবে। তেমনি এই শ্রবণ কীর্তনাদি এক যে ভক্তের ভজন, এগুলিও ভগবানের সন্তান মারা স্বরূপ। গেছে, তো গৃহিণী হাত পা তা না ছুড়ে হলে কি পার্শ্বদগুলির আর কাম্য হয়? এত লালসা রোদন জাগায়। করছেন, তো তখন ওর সেই ভিতর ভক্ত থেকেও বলছেন, দেখো আরো মধুর কথা আছে, আরো আমার রসময়িক আছে। ছেলে মারা যাওয়ায় আমার যতটা না মহাজন কষ্ট বললেন, হচ্ছে, ভগবান নিজে তার স্বরূপ কি? এই তোমার রস কান্নাটা দাস। দেখে তার থেকে আমার বেশি কষ্ট হচ্ছে। রসং জীবায়াং লব্ধান। তখন একজন সেইখানে আছে, বলছে বারে বা, ভগবান রসস্বরূপ, দেখো ভাই, সেই রসকে তোমার হৃদয়টা আস্বাদন শোক। করে আর কঠিন বিশ্বের এই জন্য আনন্দকামী তোমার মানবাত্মা শোক নাই। ধন্য হতে পারে। কিন্তু ও মা তার সেই যে ছেলে মরেছে, রসরূপতা, কাঁদবে না? কেন আনন্দরূপতা, কাঁদবে? সেই ছেলেটা কি তৈরি আনন্দরূপতার অভিব্যক্তি হচ্ছে এই তার সন্তান শ্রবণ সৃষ্টি কীর্তন করেছেন নাম ভগবান। লীলায়। যিনি দিয়েছেন তা জিনিস তিনি নিলেন, অভিব্যক্তিটি কি তাতে প্রকার? এর কি সত্তাধিকার? বললেন যেমন একটা ইক্ষুদণ্ড আছে, কাঁদবে কেন? তার এই অস্ত্রটা ভগবানের জন্য রসস্বরূপ ফেলানো আছে। যায়। তার অভিব্যক্তিটা কোথায়? ভক্তিভাবে। রসটা। সুতরাং বললেন, এ হচ্ছে যখন খান। আপনি ইক্ষুদণ্ডটা পেলেন, সব সেই সময় রসটা আপনি ভজন। পাবেন। কৃষ্ণ চাইলে তারা প্রসঙ্গ সাধন বিনা এক ক্ষণ নাহি যায়। যদি যন্ত্রের দ্বারা টিপে ওটাকে রসটা বের করা যায় আমাদের আদর্শ এবং হচ্ছেন পান সব পাত্রে দেওয়া যায়, তখন সাই তার রস। পাদন 56 দণ্ড বললেন তেমনি ভগবান চারি যে দণ্ড আনন্দঘন নির্মল। বিগ্রহ, চারি দণ্ড রসঘন সুখী বিগ্রহ, থাকে, তার সেই তারা আনন্দরূপতার স্বপ্নে রাধা অভিব্যক্তি, কৃষ্ণে দেখে, তার নাম রূপ স্বপ্ন লীলা। দেখছেন রাধা এই কৃষ্ণের। ইক্ষুদণ্ড আর নাম রূপ এক লীলা কাল হচ্ছে ব্যর্থ রস। নাই যায়, এই আবার এই জন্যই তো বাচ্চাদের বিরক্তি। আস্বাদন এত তখন লালসা। করছেন বিরক্তির ইন্দ্রিয়ার্থানাং সাত অরুচকতাসম। সুতরাং স্বরূপভূত ধর্ম ইন্দ্রিয়ের ভগবানই, বিষয় যা আছে, ইন্দ্রিয়ের এই অর্থ মানে শ্রবণ বিষয়গুলি, কীর্তনাদির ফল হচ্ছে শব্দ, স্পর্শ, রূপ, রস, ভগবানই গন্ধ। চরণের সেবালা, তাতে ভগবানই চক্ষুবর্ণ ভগবানের জিহ্বানাসিকা ত্বকের সংরুচি তা এখন ভগবানের পাদ পদ্ম কিভাবে যেমন লাভ মধ্যে করা পড়ে যায়? আছে, তার ওটা দেখে সেবা কিভাবে পাওয়া যাবে? বুদ্ধিপূর্বক এটি ঘৃণা ভগবান আনতে হয় বললে না, যত সুন্দর আপনি হবে, ঘৃণা আসে। নির্ভরযোগ্য সেই প্রকার হবে, যার নিখুঁত হবে, ওটা অন্য বলি তেমন হবে না। ভোগ্য বস্তু দেখে ওইরূপ তবে হ্যাঁ, ভগবান শ্রীমুখে যদি না মহারাজ বলতেন ভরত তাহলে তো কবিজন সারা রবীন্দ্রকে বলতেই অধিকারী হতো। হয়েও কিন্তু ভগবান যখন রাজ্য বলেছেন সম্পদ, অনেকজন স্ত্রী, এবং ভগবান কেবল পুত্র, বলেছেন তাই মনের নয়, মতো ত্যাগ করবে। কিন্তু বিনাশ। উনি হচ্ছেন এই ভাগবত ধর্মের একমাত্র মান এবং প্রথম শূন্যতা। বক্তা। সর্বগুণ সম্পন্ন হয়েও কোনো অভিমান নেই। শ্রীউদ্ধব এই কথা ভাগবতে বলেছেন, মহারাজ ভগীরথ কালীন এই নষ্টাপ্লয়ে দীক্ষা করতেন। পানীয়ং আর বেদ চন্দাও সংহিতা বর্ণনা ময়া দৌ ব্রহ্মণি প্রুক্তাৎ অভিমান থেকে বেদ আছে। মদাত্মকঃ। হে উদ্ধব, কালেন বিরক্তির নষ্টাপ্লয়ে, মান ও শূন্যতা, যখন আশা প্রলয় বন্ধ, কাল এলো, ভগবানকে যে পাবেনি তখন সেই সারা আশা বিশ্বলয় হয়ে গেল। হয়ে যায়, আশা ছাড়া যায় না। বেদ সংহিতা পানি যদিও দৈন্য ভরে মনে হয় সেও আমি নষ্ট কি হয়ে গেল। পাবো, ভগবানের আশা বিস্তার ছাড়া লাভ করতে লাগলো। এই জন্য সনাতন গোস্বামী পাদ তারপরে যখন সৃষ্টি হলো আবার, ছাড়তে তখন পারছি না। সৃষ্টির আদিতে ব্রহ্মার সৃষ্টি হলো। সমুৎকণ্ঠা কখন পাবেন, তার সেই জন্য আমার উৎকণ্ঠা নামি কমল জাগি। জাত যে ব্রহ্মা আদৌ, অর্থাৎ কারণ প্রথমে সৃষ্টির আরম্ভে ময়াদৌ যে ব্রহ্মণি বস্তুর প্রুক্তা জন্য যিনি প্রকৃত ধর্মদৃশ্যাং উৎকণ্ঠিত, মদাত্মক। তিনি তো সেই এই বস্তু আমার লাভের অধিকারী। আত্মক স্বরূভূত ধর্ম যে বিশেষত ভাগবত প্রেম ধর্ম, বস্তু এটি ভগবত আমি বস্তু। ব্রহ্মাকে বললাম। এই সমুৎকণ্ঠা জাগবে অতি না ওই যে গানে চতুশ্লোকী সদা রুচি, বলেছেন, রুচির সঙ্গে সেই চতুশ্লোকীতেই নাম শ্রী গান ভাগবত করবেন। ধর্মের কথা ভগবান বললেন। আসক্তি স্তদ গুণাখ্যানি, এবং তার তাছাড়াও হরি কথায় বিশাল আসক্তি।
গীতা শ্রীমদ ভাগবতাদিতে প্রীতি তদ বসতি স্থলে, বিশদরূপে শ্রীমদ আর ভগবানের লীলাভূমিতে প্রীতি পরম ধর্ম এই করা। ভাগবত ধর্মের বর্ণনা আছে। এইগুলি যদি দেখা যায় যার মধ্যে, সর্বসম্প্রদায় সকল প্রকার সাধকের আর জন্য কোনো তার কাজে দেখা জীবন যায় গীতা। নাও যায়, তথাপি বুঝতে হবে সার্বভৌম শাস্ত্র বলা হয় ওকে। এই বস্তু চেনার উপায়। তাই যার যেরূপ সংস্কার কর্মী জ্ঞানী যোগী গৌরাঙ্গের সকলের সাধনা এবং সকলের কল্যাণ বলেছেন শ্রী গীতাতে। ওই বৃদ্ধিমান সঙ্গ, এই জন্য ইনি বলছেন আবার যে সেই ভক্তির কথাও জলে বলেছেন। জলে সিঞ্চন করতে রহস্যময় করতে ভক্তি বলে আর মাঝখানে আনন্দ ভরে সেটিকে নিত্যু রেখেছেন 6টা অধ্যায়। অধরকে দংশন আর করেছে। 18 অধ্যায়ের মধ্যে অধর প্রথমে কাঁপছে তো, রেখেছেন এই কর্মযোগ, দন্তগুলি কাঁপছে আর শেষ দিকে জ্ঞান। সাত্বিক বিকারে। যেমন সেই দুটো কম্পিত আবরণের মন্ত্রে মধ্যে অধরকে দংশন করেছে রহস্যময় ভক্তিকে রাখা আর হয়েছে। বাঁকা হয়ে মধুর 6 অধ্যায়ের নৃত্য থেকে করছে। 10 অধ্যায়, 7ম অধ্যায় থেকে 10 অধ্যায়। আজ তোমায় পেয়ে গেছে। দীর্ঘদিনের পর কত সব দুঃখ সুতরাং বিরহ জ্বালার বলেছেন তো পর রহস্যময় ভক্তি আজ তো তোমায় মাঝখানে। পেয়েছি। আর কোনদিন তোমায় কিন্তু ছাড়ব না। সারাচ্ছার কথাটা শেষ অবিমোহে নির্ণয় তো বলা জবি হয়নি। ক্রিয়াসঙ্গ হুয়ব। এই জন্য যখন অহো উপসংহার করছেন মানবনী তখন যদি অর্জুনকে হা। বলছেন, অর্জুন আজ কর্মী, আমার জ্ঞানী, গৃহ দেহ যোগী, সব সার্থক। তাদের অধিকার অনুসারে সার্বভৌম গীতা শাস্ত্র আমি বলেছি ধনী ধনী এই এবং না কর্ম, বলি হা। জ্ঞান, যোগ, সাধনার কথা এই তাতে আছে। প্রীতির এমনি অদ্ভুত কিন্তু এখন যে কথাটা বলবো চিত্ত করছেন। সেটি কেবল তোমার আর বলছেন সর্বগুচ্ছতমং সেই ভূয় প্রকার জল শিরোমে বাড়ি পরমং অর্থাৎ বচঃ নয়ন জল ইষ্টসীমে সিঞ্চন করতে করতে তৎ আর সেই বক্সামি রসোল্লাস ভরে এখন মধুর দেহিতম নৃত্য করতে বক্সামি, করতে কি যেন তোমার বলছে। কল্যাণ কিসে সেই কথা বলবো। শ্রীমৎ মহাপ্রভুর কৃপায় সেই কারণ ছবি, তুমি আমার এই ইষ্ট, যে প্রিয় লীলাটা এবং হৃদয়ে সখা। এসে স্ফুরিত হয়েছে। প্রিয় এবং সখা বলে তোমার কল্যাণ এবং তোমাকে সাইপার লক্ষ্য করে বলছে সগৌরাঙ্গ যারা সেইরূপ আমার প্রিয় হৃদয় সেই উদান তাদের যে মদয়তি কোনটি সেই সাধনা, গৌরাঙ্গদেব সেই কথা বল। আমার হৃদয়ে উদিত হয়ে তারপরে বললেন আর আমাকে এই আনন্দ ভাগবত কথা। পরমানন্দে উন্মুক্ত মন করে মনা দিয়েছে। ভবমদ ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু এই লীলাই মামে পরবর্তী বৈশ্বসী শ্লোকে আবার তত্ত্বং বর্ণনা তে। করবেন একটি লীলা। প্রতিজানে আজকে প্রিয়সিনে আমাদের সার কথা বললেন মন মনা ভব। নিত্যানন্দাত মধু জামাতি মন শ্রী সমর্পণ বীরচন্দ্র প্রভুর শুভ এই আবির্ভাব মন তিথি। সমর্পণের কথা শরণাঙ্গ আমাদের ভক্তি প্রতি বললেন। বৎসর ব্যাস ফেরায় আজকার দিনে প্রভুর লীলা কারণ এই যে তার স্মরণাঙ্গ আবির্ভাব সাধনা, কীর্তন করা হয়, আপনারা সেখানেও এই উপস্থিত সাধনায় হয়ে আর আমাদের এই সবাইকে ভাগবত সাফল্য ধর্ম করবেন। যাজনকারীকে আজকে পৌঁছাতেই হবে। আমাদের এই কথার এখানেই শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দনাদি যাই করা হোক, কিন্তু আসলে এই যে শরণাঙ্গ ভক্তি, এই শরণাঙ্গ ভক্তিতেই হচ্ছে সিদ্ধি। আর এই শরণাঙ্গ ভক্তির এত সামর্থ্য যে স্মরত পাদ কমলম আত্মান অপি যচ্ছতি। যখন শ্রী সুদামা বিপ্রকে তার স্ত্রী কৃষ্ণের নিকটে প্রেরণ করছি, কামনা ছিল কিছু অর্থ সম্পদ লাভের, তখন যাওয়ার উনি তো নিষ্কাম, কেউ চান না, যাবেন আবার কেন? তবে হ্যাঁ, পত্নী বলছে অনেকদিন হলো সকাল দর্শন হবে, তাই ইচ্ছা লেগেছে যাওয়া। সেইখানে তার পত্নী বলছে স্মরত পাদ কমলম আত্মানপি যচ্ছতি। যারা ভগবানের স্মরণ করেন তাদের কাছে তিনি আসেন, এসে সবই দেন তাকে, তার আত্মাটিও দিয়ে যান। আত্মানপি যচ্ছতি দান করে। তার নিকটে তুমি যাও তো তোমার কিছুই অপ্রাপ্য থাকবে না। তো সুতরাং এই প্রকারই স্মরণাঙ্গ ভক্তি ভবতী স্মৃতির ভাবনা সাক্ষাৎ দর্শন রূপতা। যখন ছান্দোগ্য শ্রুতির ভাষ্য ভূমিকায় এই সিদ্ধান্তটি লিখছেন শ্রীপাল রামানুজ,
তখন লিখেছেন ভবতী স্থিতের ভাবনা সাক্ষাৎ দর্শন রূপতা। যারা এমনি ভগবানকে দেখা নয়, কিন্তু যখন সবসময় স্মরণাঙ্গ ভক্তি আসবে তো ওইটাই সাক্ষাৎ দর্শন। স্থিতের ভাবনা সাক্ষাৎ দর্শন রূপতা। কিন্তু এই যে স্মরণাঙ্গ ভক্তি, এটি কঠিন। চঞ্চল মন সাধকের ভগবানে স্থির হয় না, নানা বিষয়ে ছুটে ছুটে বেড়ায়। তো যাতে এই চঞ্চল মনকে সংযত করে চিত্ত নির্মল না হলে তো স্মরণাঙ্গ ভজন হয় না। এই চিত্ত নৈর্মল্য সাধনের জন্য শ্রবণ কীর্তন অর্চন বন্দনা, কিন্তু এখানে প্রথমে মনমনাটি দিচ্ছে, তারপরে ধীরে ধীরে এগুলি বলছে। এ বিষয়ে আমাদের একটু জ্ঞাতব্য বিশেষ আছে। মহাপ্রভুর যুগের মানুষ আমরা, আমাদের এই বিধি ভক্তির সাধনা নয়। আমাদের যে ভাগবত ধর্ম, সেটি হচ্ছে রাগানুগা মার্গীয় সাধনা। তো রাগস্য মনোধর্মত্বা, এই রাগটি হচ্ছে মনোধর্ম। অতএব স্মরণাঙ্গ ভজনটি গৌড়ীয় বৈষ্ণবের পক্ষে সর্বশ্রেষ্ঠ ভজনাঙ্গ। এই স্মরণাঙ্গ ভজনে তাদের উন্নীত হতেই হবে, এবং সেই জন্য তাদেরকে এটি অভ্যাস করতে হবে। আর শ্রবণ কীর্তন তো চলছে। যে পরিমাণে শ্রবণ কীর্তনের দ্বারা চিত্তটি মার্জিত হবে, সেই পরিমাণে এই যে স্মরণাঙ্গ ভজনটি সাক্ষাৎ এসে উদিত হতে থাকবে। কারণ যতগুলি ভজনের অঙ্গ, এইগুলি কারো পুরস্কার প্রযত্ন সাধ্য নয়। কেউ যদি মনে না করেন আমি ভজন করি, আমারই ভজনের সামর্থ্য আছে, আমার মতো আর কেউ ভজন করেন না, তাহলে বড় ভুল হবে। রূপ গোস্বামী পাদ সব ফুল কেটে দিয়েছে, লিখলেন সেবন মুখে হি জিহ্বাদো স্বয়মেব স্ফুরত্যদ। আমাদেরকে সেবন মুখ হতে হবে। সেবন মুখ ইন্দ্রিয়ে উদিত হবেন ভক্তি, স্বয়ং শ্রবণ কীর্তন আদি ভক্তি সব প্রকাশ এই ভাগবত। তো এই যে বললেন সেবন মুখ, এই সেবন মুখটা কি এটি বোঝার দরকার। সেবা উন্মুখম সেবন মুখম। ভজনে উন্মুখ যারা, আপনি যে কোন একটা কাজে উন্মুখ হবেন, সেই বিষয়ে আপনার একটা অভিজ্ঞতা নিশ্চয় থাকবে। দৃষ্টান্ত স্বরূপ মনে করুন আপনি একটা ঘর করবেন, তো এখন সেই ঘরটি করলে যে আপনার কি হিত হবে, উপকার কি পাবেন, সে বিষয়ে একটা জ্ঞান থাকা চাই। দেখছেন অন্য লোকে যার গৃহ আছে সে সুখে স্বাচ্ছন্দ্যে বাস করে আছে, আমিও এইরূপ বাস করতে পারি। যখন আপনার সেই জ্ঞানটি হবে, তখন তো আপনি উন্মুখ হবেন। ইট সিমেন্ট এনে আর মিস্ত্রি এনে ঘরটি আরম্ভ করবেন। তাহলে এই যে ভাগবত ধর্মে আমরা উন্মুখ হব, এই জ্ঞানটা আসবে কি করে আমাদের? এই উন্মুখতা তখন তো হবে, এটি শাস্ত্র পড়েও হবে না, আর নিজে নিজে ভজন সাধন করে জ্ঞানের দ্বারাও হবে না। এটি একমাত্র কৃপা সাপেক্ষ জিনিস। এই জন্যই বলা আছে মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি করে। মহতের করুণা চাই। এই মহতের করুণায় উন্মুখ হতে পারবে এই ভাগবত ধর্ম জালুকারী মহৎ কৃপার সাথে। সুতরাং সেই মহতের করুণা যখন থাকে, সৎসঙ্গ করতে করতে সাধু তখন তিনি সেবাতে উন্মুখ হবেন, এবং তখন ওই ইন্দ্রিয়েতে আপনি এসে ভক্তি উঠিতে হবে।
ভগবান তার যুগ থিম বহন করে থাকেন বললেন অনন্য চিন্তন্তু মাঝে জনা পর্যুপাসতি তেসাং নিত্যাভিযুক্তানাং যুগ ক্ষেমং বহম্যম। যারা অন্য কোনো চিন্তা করেন না, একমাত্র আমাকে চিন্তা করেন, সেই যে অনন্য ভজনকারী, বললেন তার সকল প্রকার যোগ ক্ষেম আমি মাথায় করে বহন করে থাকি। এটি যোগ ক্ষেম কি মহাজন ব্যাখ্যা করেছেন দু রকম। বললেন ভক্তির যা নাই সেটি তিনি এনে দেন, সেবার উপকরণ। ভক্তি যা আছে সেটি তিনি রক্ষা করেন, এই যোগ ক্ষেম। অথবা যে ভাগবত ধর্ম ভজনটি নাই সে ভজনটি এনে দেন, আর যে ভজনটা আছে সে ভজনটাকে রক্ষা করেন, এই যোগ ক্ষেম। এটি মুখ্য ব্যাখ্যা অন্তরঙ্গ। তো সুতরাং এখানে অনন্য চিন্তন্ত শব্দটা আছে। এই জন্য যারা স্মরণ করেন তাদের বিষয়ে বলা আছে যে কোনো ধনাঢ্য ব্যক্তি রাত্রির বেলা ডাকাত এসে সব লুটে নিয়ে চলে গেল, এই সর্বস্বহিত ব্যক্তি যেন সব গোষ্ঠীকে নিয়ে আর ওই কানতে থাকেন, এটা সর্বস্ব ব্যক্তি হাহাকার করে। বললেন তেমনি যদি এক মুহূর্ত কাল ভগবানের স্মরণটি না হয় তাহলে স্মরণাঙ্গ ভজনকারী ওই প্রকার হাহাকার করে তাকে কাঁদা উচিত। দস্যুভির মুসিতে নৈব যুক্তং মাক্রন্দিতং ভীষম। দস্যুভির মুসিতে নৈব, যখন দস্যু সর্বস্ব হরণ করে নিল তখন যেন লোকে কাঁদে, তেমনি ভগবানের স্মরণ না থাকলে রোদন করা উচিত। কিন্তু চিত্তশুদ্ধি না হলে তো হবে না। তাই যদি অর্জুন বলেন ঠাকুর তোমাকে স্মরণ তো আমার পক্ষে সম্ভবপর নয় সব সময়, আমার পক্ষে যা সম্ভবপর তাই বলো। তখন বললেন মদ ভক্ত ভব, তুমি আমার ভক্ত হও, তাহলে শ্রবণ কীর্তন আদি করো। এই শ্রবণ কীর্তন আদি করতে করতেই মার্জিত হবে চিত্ত, তখন সপ্রকাশ মরণাঙ্গ ভজনটা আসবে। এগুলিও সপ্রকাশ এখন ভাগবতে একটি অতি সুন্দর কথা বলেছে এই শ্রবণাঙ্গ ভজনের বিষয়। গোস্বামী পাদ লিখেছেন কি যে দেখুন 9 প্রকার যে ভাগবত ধর্ম তার মধ্যে প্রথমেই শ্রবণকে দেওয়া হয়েছে। কেন? বললেন শৈব আদ্যতা শ্রেষ্ঠতা চ। এই শ্রবণাঙ্গ ভজনটি হচ্ছে আদ্য, প্রথমে আছে, শ্রেষ্ঠ বলে এটা আদ্য। আমরা প্রশ্ন করতে পারি যে ঠাকুর তাহলে তো এই হরিনাম সংকীর্তনকে যে যুগ ধর্ম বলা হয়েছে এবং শাস্ত্রে আছে হরিনাম সংকীর্তন ব্যতিরেকে অন্যান্য 8 প্রকার ভজনাঙ্গ করলেও এই কলিযুগে প্রেম পাওয়া যাবে না, তাহলে ওই হরিনাম সংকীর্তন কীর্তনাঙ্গটি শ্রেষ্ঠ হোক, এইরূপ প্রশ্ন যদি হয় তার উত্তরে সমাধান করছে, বলছেন হ্যাঁ ঠিক, কিন্তু এই যে শ্রবণাঙ্গ ভজনটি, এই শ্রবণাঙ্গে যদি আপনার প্রথমে যদি এইটি না হয় তাহলে হরিনাম কীর্তন যে আমাদের করতে হবে এটা আমরা জানবো কি করে? আগে শ্রবণ হলো তবে তো শাস্ত্র মহাজন উপদেশ করলেন নাম সংকীর্তনের, স্মরণের, অর্চনের। শ্রবণে যদি না হয় তো সে তো পশুপথ আছে, তাহার নিদ্রা ভয় মৈথুনি। এই জন্য শ্রেষ্ঠতা, শ্রেষ্ঠ বলে বিনা অন্যই তেনৈব কার্য সিদ্ধি, শ্রবণাঙ্গ ভজনের শ্রেষ্ঠতা দেখাচ্ছে।
বললেন যদি অন্য কোনো ভজনাঙ্গ নাই থাকে তাহলে শ্রবণাঙ্গ ভজনে নিষ্ঠা এলেই প্রেম লাভ হবে, এতে সংশয় নাই। যদি কেউ বলেন এই যে নাম কীর্তন শ্রবণাঙ্গ ভজনে, তো নাম শ্রবণে চেয়ে যাচ্ছে। এই নামেরও 4 প্রকার, 3টা অঙ্গরে 4টা করে দেখিয়েছেন গোস্বামী। যেমন শ্রবণ, নাম শ্রবণ, রূপ শ্রবণ, গুণ শ্রবণ, লীলা শ্রবণ। তেমনি নাম কীর্তন, গুণ কীর্তন, লীলা কীর্তন, রূপ কীর্তন ভাগ আছে। তো সুতরাং এটা তো এসেই যাচ্ছে, এই জন্যই প্রেম হতে কোনো বাধা নেই। তাহলে শৈব কার্য সিদ্ধি। আর এই শ্রবণাঙ্গ ভক্তির মধ্যে যে একটা আস্বাদন আছে, এই আস্বাদনটিও আমাদের শ্রী ভগবান শ্রীমদ ভাগবতী উল্লেখ করে পরিষ্কার করে বললেন শ্রী উদ্ধব মহাশয়। যখন এই ভাগবত ধর্মে সেখানে ব্যাখ্যা করছেন, তখন প্রথমে বলছেন শ্রদ্ধামৃত কথায়াং মে অমৃত কথায়াং শ্রদ্ধা। সেখানে অমৃত বলে একটা শব্দ দিয়েছে। ভাগবত বারে বারে অমৃত বলে উল্লেখ করা হয়েছে। এই কথা শ্রবণাঙ্গ ভক্তি। নিগম কল্পতরুর গলিতং ফলম শুক মুখাদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহু রসিকা ভুবি ভাবুকা। আমাদের ভাগবত প্রথমেই বলছেন অমৃত, কেননা এই শ্রবণের মধ্যে শ্রী ভাগবত শ্রবণন্ত পরম শ্রেষ্ঠম। এই যে শ্রবণাঙ্গ ভক্তি ভাগবত ধর্মের মধ্যে প্রধান এবং প্রথম বললেন, তার মধ্যে ভাগবত শ্রবণটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। দুটি কারণ এখানেও দেখাচ্ছে। তাদিশ প্রভাবময় শব্দাত্মকত্ব, এই একটা কারণ। আর দ্বিতীয় কারণ পরম রসময় তাচ্য। এই ভাগবতের যে অক্ষরগুলি আছে, বা সেই অক্ষরগুলি কানে গেলেই মন্ত্র শক্তির মতো ভগবানকে আকর্ষণ করে এনে আর শ্রবণকারী হৃদয়ে বসিয়ে দেবে। যেমন মন্ত্রের একটা শক্তি আছে, দূরস্থ বস্তুকে আকর্ষণ করে আনে, তেমনি এর শক্তি সেই গোলকপতি ভগবানকে আকর্ষণ করে এনে হৃদয়ে বসিয়ে দেয়। এটা ভাগবতের প্রথমে এটাও আমরা দেখলাম। সদ্য হৃদ্য বরুদ্ধতেত্র কৃতিরি শুশ্রূষবি স্তম্ভনা, 2 শ্লোক, প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়, ধর্ম প্রজ্জিত। শেষে বলছেন সদ্য হৃদ্য বরুদ্ধতেত্র কৃতিরি শুশ্রূষবি স্তম্ভনা। যারা ভাগবত শ্রবণের ইচ্ছা মাত্র করেছেন, তাদের হৃদয়ে তৎক্ষণাৎ ভগবান অবরুদ্ধ হয়ে যান। সত্য ইতি প্রেমা সূচিত। প্রেম না হলে তো ভগবান অবরুদ্ধ হবেন না। তো সদ্যই অবরুদ্ধ হয়ে যাচ্ছেন যারা শোনার ইচ্ছা করেছেন, শোনেন নাই এখনো। শুশ্রূষুভি নতু শ্রোতা, শুনলে তো হবেই। শুনলেন আজ অমুক স্থানে ভাগবত বাক্যা হবে, এই কথা শুনলেন, আসতে পারলেন না, শোনার ইচ্ছা বলেন, তখনই অবরুদ্ধ হয়ে গেল ভগবান। এই তাদিশ প্রভাবময় শব্দাত্মক, এমনি শব্দগুলির প্রভাব। দ্বিতীয় কারণ পরমর সময় তার্য, আর সাধু সাধু পদে 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 সাধু। যেমন এই শব্দ শক্তি দেখালেন হৃদয় অবরুদ্ধতে শ্রবণেচ্ছাকারী, তারপরে 3 সংখ্যক শ্লোকে শ্রদ্ধা অমৃতম অমৃতটা দেখাচ্ছে। নিগম কল্পতরুর গলিতং ফলম, সমগ্র বেদ নিগম, তার গলিত ফল শ্রীমদ ভাগবত। সেই গলিত ফল ভুবি গলিতম, সামনে এসে আছে, নিচে অবতীর্ণ হয়ে আছে।
তো যদি এত উঁচু থেকে ফলটা পড়ে তাহলে তো রসময় ফল ফুটে যাবে, রস নষ্ট হয়ে যায়। বন্যা হয় নাই, শাখায় 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 এসেছে। নিগম কল্পতরুর গলিতং ফলং সুকমুখাত অমৃত দ্রব সংযুতম, এখানে এসো অমৃত। পিবত ভাগবতম রসমালয়ম, এই ভাগবত রসকে আলয়ং পিবত, যতক্ষণ মৃত্যু, আলয়ং মানে যতক্ষণ না মৃত্যু আসছে পান করুন। ফলও বলা হচ্ছে আর পানও বলা হচ্ছে, যেহেতু রসময় ফল, অষ্টি বলকল ইত্যাদি কিছু নেই। মুহুরহ রসিকা ভই ভাবুকা, পুনঃ পান করতে হবে। অমৃত কথা শ্রদ্ধা বলদেব জীবন লিখেছেন, বললেন যখন গোপী গীত সেখানেও বলেছেন তব কথা অমৃত। কেমন অমৃত তারা বলে দিয়েছে। অমৃত একটা স্বর্গে আছে, আর একটা অমৃত যারা জ্ঞানী তারা বলেন মুক্তিকে অমৃত। তাহলে দুটি অমৃত এই জগতে। কর্মীগণের মতে স্বর্গে অমৃত আছে, যার জন্য তারা যাগ যজ্ঞ তপস্যা করে সেই অমৃত ভোগ করেন, দেবতা হয়। আর যারা জ্ঞানী যোগী তারা বলেন না মোক্ষ অমৃত, তাদের মতে মুক্তি অমৃত আছে। এই যে হরি কথাকে অমৃত বললেন ভগবান নিজে, অমৃত কথায় এটা কি অমৃত, কেমন?